দর্শক, আপনারা দেখছেন যে শাহবাগে যারা অবস্থান করে যান চলাচল বন্ধ করে রেখেছিল তাদেরকে এভাবেই পুলিশ সরিয়ে দেওয়ার জন্য অনেকভাবে অনুরোধ করার পরও তারা না সরার ফলে কিন্তু এভাবেই তাদেরকে পুলিশ এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, যাতে করে এই ঢাকার অন্যতম ব্যস্ততম জায়গা হচ্ছে এই শাহবাগ, এবং সেই শাহবাগকে কেন্দ্র করে এভাবেই যারা চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছে। এর ফলে পুলিশ কিন্তু অনেকভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছে না, এমন কিন্তু আমরা দেখছি। দর্শক, তাদেরকে কিন্তু পুলিশ অনেকভাবেই বলা হচ্ছে যাতে করে এই জায়গাটি ছেড়ে চলে যায়, কিন্তু যখন তারা না যাচ্ছে এর ফলে কিন্তু পুলিশ এভাবেই তাদেরকে এই জায়গাটি ছেড়ে যাওয়ার জন্য এভাবেই টেনে নিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখছেন দর্শক, আপনারা জানেন এই শাহবাগে সকাল থেকেই তারা অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থানের মূল কারণ হচ্ছে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে তারা একটা দাবি জানাচ্ছে, তাদের যে পূর্ণ যে চাকরি সেই চাকরিতে তাদের নিয়োগ দেওয়া হোক। এবং তারা এমনটা বলছিল যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে কিন্তু তারা বেশ ৬,০০০-এর অধিক কিন্তু শিক্ষার্থীরা তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার ঠিক আগেই তাদের সেটি বাতিল হয়ে যায়, এবং বাতিল হওয়ার পরেই কিন্তু সেই জায়গাতে তারা আবারও নিয়োগ পাওয়ার জন্য কিন্তু তাদের আজকের এই অবস্থান। এবং আপনারা দেখছেন শাহবাগে তারা যে অবস্থান করেছে সেই শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। তবে আমরা তাদেরকে সকাল থেকে দেখেছি জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে, তবে সেই জাদুঘরের সামনে থেকে দুপুর ১টার পরে কিন্তু তারা এসে শাহবাগের রাস্তা কিন্তু অবরোধ করে ফেলে, এবং অবরোধের ফলে কিন্তু পুরো যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং যখনই বন্ধ হয়ে যায় এরপরে কিন্তু পুলিশ তাদেরকে বলে যে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু পুলিশের সেই কথা তারা যতক্ষণ পর্যন্ত না শুনছিল এরপরে কিন্তু পুলিশ তারা জলকামান ছুড়ে এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এর ফলেও কিন্তু এই জায়গাটি ছেড়ে কিন্তু তারা চলে যাচ্ছিল না। এরপরে পুলিশ এভাবেই লাঠিচার্জ এবং বাঁশির হুইসেল দিয়ে তাদেরকে এই শাহবাগ থেকে চলে যেতে বাধ্য করছে। তবে তারপরেও কিন্তু তারা দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে আবারও এসে সংবদ্ধ হয়ে তারা আবার তাদের বিক্ষোভ করছে। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে খুব বিনয়ের সাথে বলছে এই জায়গাটি থেকে চলে যাওয়ার জন্য, তবে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই জায়গা থেকে চলে যেতে অপারগতা প্রকাশ করছে। তখনই কিন্তু পুলিশ তাকে লাঠিচার্জ করছে। তারা মেয়েদের উপর হাত তুলছে, পুলিশ হয়ে ছেলে পুলিশ মেয়েদের উপর হাত তুলছে। আমার সভাপতি ভাই আওয়ামী লীগের দূষণ পুলিশেরা লাঠি করছে, লাঠি মারছে টিচারের গায়ে লাঠি মারছে, টিচারের গায়ে লাঠি মারছে। আমার সভাপতি ভাই আহত হয়েছে, আরো 50 জন দর্শক, আমরা আপনাদেরকে শাহবাগ থেকে যুক্ত করেছিলাম এবং শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনার মাঝে তুলে ধরছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতি, এখানে যারা অবস্থান নিয়েছে তাদের সরানোর জন্য কিন্তু পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। দফায় দফায় কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে।